শুধু রমজান নয়, ঈমানদার না হলে তার জন্য নামাজ নাই, ঈমানদার না হলে তার জন্য রোজা নাই, ঈমানদার না হলে তার জন্য যাকাত নাই, ঈমানদার না হলে তার জন্য হজ নাই, ঈমানদার না হলে তার জন্য রাসূল নাই, নাই নাই তার জন্য আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? সব নিয়ামতের পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ যাদের ঈমান রয়েছে। যাদের কি আছে? জোরে বলেন না, যাদের কি আছে? ঈমান আছে। যাদের ঈমান নাই, তাদের কোনো আমল নাই, তাদের কোনো ইবাদত নাই, তারা মুসলমান হিসেবে আল্লাহর দরবারে মুমিন হিসেবে গণনা কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার فصل لربك وانحر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. فصل لربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. رب صل وسلم وبارك عليه. জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে ও জন্ম আমার নবীর যুগে হলে
আসতো ভেসে রাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে রাতে বিলালের মধুর আযান, যে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ মান। দয়াল নবীর পিছে নামাজ পড়লে, মাশাআল্লাহ, দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দুনয়নে। হায় 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 হায়, দুনয়নে মাশাআল্লাহ হতো জন্ম। হতো জন্ম দিনী কত আলোচনায় থাকতাম, দিনী কত আলোচনায় থাকতাম আমি অধম। সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ। সামনে রাসূলে পাক হতো, পাশে সাহাবাগণ। আবু বকর ওমর উসমান আলীর সঙ্গী কেমন হতো। আবু বকর ওমর উসমান আলীর দুনয়নে রাসূল পাক দেখলে কেমন হতো জন্ম আমার হলে, জন্ম আমার নবীর। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আরেকটু জোরে, আরেকটু ভক্তি নিয়ে। আল্লাহ পাক আজকের বৈঠককে কবুল করুক, সবার হাজিরিকে কবুল করুক, সবার আশা বসাকে কবুল করুক, সবার অন্তরের নেক নিয়তকে আল্লাহ কবুল করুক। খুশি না বেজার? বলেন না খুশি না বেজার? আমার সামনে বসা সম্মানিত সামিঈন কিরাম, উলামায়ে আহলে সুন্নাহ, আশিকে রাসূল, পর্দার আড়াল থেকে শ্রবণরত মুস্তুরত খাওয়াতিন, মা ও বোনেরা, লাউড স্পিকারের আওয়াজ, মাইকের আওয়াজ যত দূর শোনা যাচ্ছে, যে যেখান থেকে বসে আজকের এই অনুষ্ঠানকে উপভোগ করছেন, সোশ্যাল মিডিয়াতে বসে যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন শুনছেন, সকলকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক মুবারকবাদ। সাথে সাথে রাহমাতুল লিল আলামিনের সুন্নাত পালনার্থে আল্লাহর পক্ষ থেকে রহমত পাওয়ার মানসে, দয়া পাওয়ার মানসে আবারও সশ্রদ্ধ সালাম নিবেদন করছি। জবাবটুকু দিয়ে মাহফিল কারো রৌনক এবং রোশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বড় মুবারক একটি সময়ে বসেছি। আজকের রাত বড় মুবারক রাত, যে রাতকে সপ্তাহের শ্রেষ্ঠ রাত জুমার রাত বলা হয়, এবং শাবান মাসের আগামীকাল শেষ জুমা, তারপর আসতেছে পবিত্র রমাদানুল মুবারক মাস। এটা এমন মুবারক মাস, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জবানে ঘোষণা দিয়েছেন, বলে এই রমজান মাসটা আমি রাসূলের উম্মতের মাস। সুতরাং উম্মতের মাস আসতে, পবিত্র রমাদানুল মুবারক মাস
উম্মতের মাস। আমার জয়নুল আবেদিন তিনি শেষের দিকে বলেছেন, ইমানদার না হলে তার জন্য রমজান আসে নাই। ঠিক কিনা? তার কথার সাথে আমি একটু যোগ করতে চাই, ইমানদার না হলে তার জন্য শুধু রমজান নয়, ইমানদার না হলে তার জন্য নামাজ নাই, ইমানদার না হলে তার জন্য রোজা নাই, ইমানদার না হলে তার জন্য যাকাত নাই, ইমানদার না হলে তার জন্য হজ নাই, ইমানদার না হলে তার জন্য রাসূল নাই, নাই নাই তার জন্য আল্লাহ নাই। কথা বলেন ঠিক কিনা? সব নিয়ামতের পক্ষ থেকে তাদের জন্য বরাদ্দ যাদের ঈমান রয়েছে। যাদের কি আছে? জোরে বলেন না, যাদের কি আছে? ঈমান আছে। যাদের ঈমান নাই, তাদের কোনো আমল নেই, তাদের কোনো ইবাদত নাই, তারা মুসলমান হিসেবে আল্লাহর দরবারে মুমিন হিসেবে গণনা কখনো হবে না। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, ঈমান কি? ঈমানটা কি? বলে ঈমানটা হলো ওই বস্তুর নাম যেখানে আল্লাহ এবং রসুলের বসতি রয়েছে। যেখানে আল্লাহ এবং রসুল থাকে, দুজন থেকে একজনকে পৃথক করে দেওয়ার সাহস, দুঃসাহস কোন সৃষ্টির নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইহুদির পাঁচাটা কিছু গোলাম, ইহুদিদের প্রেতাত্মারা, তারা আল্লাহর থেকে নবীকে জুদা করতে চায়। ঠিক কিনা? তারা আল্লাহর থেকে নবীকে পৃথক করতে চায়, আল্লাহর থেকে নবীকে আলাদা করতে চায়। কেউ কেউ বলে কালমারে উপরে একটা লেখো, নিচে আরেকটা লেখো। উপরে লেখো লা ইলাহা ইল্লাল্লাহ, নিচে লেখো মুহাম্মদুর রাসূলুল্লাহ। কত বড় ডামিশ, কত বড় বদবক্ত, কত বড় মূর্খ হলে এই কথাটি তার মুখ দিয়ে বের হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ বলা হয় আল্লাহ পাক নবীর নাম যখন একত্রিত হয়ে যায়, বলে এখানে নাকি শিরিকের গন্ধ আসে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আমরা বলতে বলতে বলি এক লাইন, দুই লাইন, তিন লাইন বলি না? কথা বলেন না কেন? যখন লাইন হিসেব করতে দেন, ভাই বলেন তো এখানে কয় লাইনের কাতার আছে? বলে কি এক লাইনের কাতার, দুই লাইনের কাতার, বা এখানে 50 লাইনের কাতার আছে। কথার কথা। প্রথমে লিখলেন লা ইলাহা ইল্লাল্লাহ, প্রথম লাইন শেষ, তো দ্বিতীয় লাইনে মুহাম্মদ। কথা বলেন না কেন? দ্বিতীয় লাইনে যে সে মুহাম্মদুর রাসূলুল্লাহ লিখতে বলছে, ওই তারেক মনোয়ার নাম বলে দিলাম। ইহুদিদের প্রেতাত্মা কত ডাহা ডাহা মিথ্যা কথা সে বলে। সে নাকি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। কত বড় মিথ্যুক না? হাসতে হাসতে বলতে বলতে পট করে বলে ফেলছে। বলেন না নাউজুবিল্লাহ। মঞ্চে বসে মানুষদের সামনে অকাতরে মিথ্যার উপরে মিথ্যা বলছে, আবার সেটার উপরে অহংকারও করছে। বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ ওই সমস্ত ঈমান চোট থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন। দেখেন, বলতে চাইলাম দ্বিতীয় লাইনে যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কথা অনুযায়ী লেখা হয়, তাহলে দ্বিতীয় লাইনটা শুরু হয়েছে মুহাম্মদ দিয়ে না? এখন শিরিক তো সে নিজে করেছে। দ্বিতীয় লাইনটা শুরু হয়েছে মুহাম্মদ দিয়ে না? মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহ গেল শেষে, মুহাম্মদ আসলো আগে। শিরিকটা করলো কে? বলেন না কে? এই ভুলভাল তথ্যগুলো দিয়ে আমাদের সহজ সরল মনা মুসলমানদের ঈমানটাকে চিনিয়ে নিয়ে যাচ্ছে। ঠিক কিনা? আর এখন বলা হচ্ছে এই ঘুমটা মাথায় দিয়ে বলা সোনা উঠাও নাকি বেদাত। থর খান্ডাস। দেখুন, রমজানে চোলা খাই না, ইফতার গ্রহণ করি না আমরা, বলে চোলা চনাবুট খাওয়া নাকি বেদাত। আল্লাহ ওই সমস্ত ঈমান চোট থেকে আমাদের ঈমানকে আল্লাহ হেফাজত করুন। আমার বিষয় ওইদিকে না, ঈমানের কথা আসতেছে, ওই কথার ক্লেশ টানতে গিয়ে আমি এই কথাটা উপস্থাপন করলাম। সুতরাং এক কথাই বুঝবেন, ঈমান কাকে বলে? ঈমান বলা হয় ওই জিনিসটাকে যার অন্তরে আল্লাহ এবং দরবারে মুস্তাফার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম
ভক্তি ভালোবাসা হৃদয়ে পটে জায়গা দিতে, সেই অন্তরে ঈমান থাকে। কথা বলে ঠিক কিনা? যার অন্তরে মুস্তাফার মোহাব্বত থাকবে না, যার অন্তরে নবীর প্রেম থাকবে না, সে কখনো ঈমানদার হতে পারে। আল্লাহ পাক আমাদের ঈমানকে হেফাজত রাখুক, আল্লাহ পাক আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন বলেন। বর্তমান যুগ ফিতনার যুগ, এই যুগে ঈমানকে টিকিয়ে রাখা বড় কষ্টকর। আমার সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, আখেরি ঈমানকে ধরে রাখা কত কষ্টকর হবে জানো? আগুনের কয়লাকে হাতের তালুতে রাখলে যেমন কষ্ট হবে, এর চাইতে বেশি কষ্ট হবে নিজের ঈমানকে টিকিয়ে রাখতে। কথা বলেন ঠিক কিনা? ওই ফিতনার যুগ এখন চলতেছে, ওই ফিতনার যুগটা এখন চলতেছে। যে পারতেছে সেই ঈমান নিয়ে টানাটানি করতেছে, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুক, আমিন বলেন। আল্লাহুম্মা সাল্লি দেনা মুহাম্মদ নবীনা মাওলানা। সম্মানিত হাজরিন, কোরআনে পাকের মধ্যে 30 পারা কোরআনের 114 সূরা, 114 সূরার মধ্যে চাইতে ছোট্ট যে সূরা, ওই সূরার নাম কি? সূরা বলেন না, সূরা কাউসার। সূরা কাউসার হলো গোটা কোরআনের সর্ব ছোট্ট, সবচাইতে, বলেন না, সবচাইতে একদম সবচাইতে ছোট সূরা। ওই সূরার নাম হলো সূরা কাউসার। আয়াত মাত্র কয়টি? আয়াত মাত্র কয়টি? এই কোরআনুল কারীমের মধ্যে মাত্র 3টি আয়াতের যে সূরা, গোটা কোরআনের সর্ব ছোট সূরা, সূরা কাউসার। যদিও বা সূরাটি মাত্র 3 আয়াতের, যদিও বা কোরআনে পাকের মধ্যে সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ব্যাখ্যা বিশাল বিশাল, এর ব্যাখ্যা অনেক বড়। শুধুমাত্র কাউসারের শব্দে শুধুমাত্র শব্দটি রয়েছে, ওই শব্দের ব্যাখ্যা করতে গেলে আজকের এই রাতে পোষাবে না। কারণ তাফসীর কারকের কিং আল্লামা রাজি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কাউসারের 15টি অর্থ তিনি ওনার কিতাবে লিপিবদ্ধ করেছেন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যত নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হাবিব পেয়েছেন, এই কাউসারের ভিতরে প্রায় চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এই কাউসার সূরাটি কেন নাজিল হলো? প্রত্যেকটি সূরার পেছনে, আয়াতের পেছনে, লফজের পেছনে, শব্দের পেছনে শানে নুজুল আসে না নাই? ইতিহাস আসে না নাই? আসে। এই কোরআনুল কারীমের মধ্যে সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা। এই সূরাটি নাজিল হওয়ার কারণ কি? কারণে এই সূরাটি নাজিল হলো? আমাদের বর্তমান অবস্থার কথা বলি। কোন পরিবারে সন্তান জন্মগ্রহণ করার পর, পুত্র সন্তান আসার পর যদি সাথে সাথে সেই পুত্র সন্তান বালেগ হওয়ার পূর্বে যদি বারবার মারা যায়, 1টা 2টা 3টা সন্তান 4টা সন্তান যদি মারা যায়, ওই পরিবারের অবস্থা কেমন হতে পারে বলেন তো? তারা কি খুশিতে আনন্দে হাসাহাসি করবে? চোখের পানি ফেলবে? কেন? সন্তান হারার বেদনায়, ঠিক না? সন্তান হারানোর বেদনায়, সন্তান হারানোর বেদনায় ওই পরিবার শোকাহত থাকবে। সন্তান যখন দুনিয়া থেকে চলে গেল, 1টা নয় 2টা নয়, 3 সন্তান যখন চলে যায়, ওই পরিবারের মধ্যে কষ্টের, আর ওই পরিবার কষ্টের মধ্যে দিন কাটায়, চোখের পানি ঝরতে থাকে। সন্তান হারানোর বেদনা
ওই বেদনার কারণে গোটা পরিবার শোকাহত থাকে। এমনিতেই গোটা পরিবার শোকাহত, আর অপর থেকে যদি প্রতিবেশীরা বলে, আরে তুমি তো নির্বংশ, তোমার কোনো বংশ থাকবে না, তোমার তো যত সন্তান দুনিয়াতে আসতেছে সবাই মারা যাচ্ছে, তোমার বংশের প্রদীপ জ্বালাবে কে? তোমার সমস্ত দুনিয়া থেকে চলে যাচ্ছে, নিশ্চয় নিশ্চয় আল্লাহ তোমার উপর রাজি না, এমন যদি কোনো কেউ কথা বলে, তখন দুঃখ কি আরো বেশি লাগবে না? একদিকে সন্তান হারানোর বেদনা, অপর দিকে কষ্টকর কথা। ওই কথাগুলো আঘাত এমন ভাবে করে, জারহুল কালামে আসাদ্দু মিন জারহিস সিহাম, বলা হয় তীরের আঘাতের চাইতে কথার আঘাত মারাত্মক। কথা দিয়ে যে আঘাত জর্জরিত হয়ে যাচ্ছে অন্তর, ওই পরিবারের মধ্যে কেউ আর শান্তিতে থাকে না। সাধারণ পরিবারের মধ্যে যদি এমন হয়ে যায়, তাহলে আমার নবীর বংশের অবস্থা কেমন হতে পারে? আল্লাহর প্যারা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তান পুত্র সন্তানেরা জন্মগ্রহণ করার পরে যখন হযরতে কাসেম ইন্তেকাল হয়ে গেল, হযরতে ইব্রাহিম ইন্তেকাল, তখন মক্কার কাফেরেরা, বিশেষ করে আবু লাহাব, সে বারবার আমার নবীকে কটূক্তি করে করে আমার নবীকে নির্বংশ বলে বলে আঘাত দিতে লাগলো। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে ধৈর্য ধারণ করতে লাগলেন, কারণ আমার নবী জানে আমি রাসূল কষ্ট পেলে লামকানের খোদা সেটা কখনো সহ্য করে না। কথা বলেন ঠিক কিনা? নবী কষ্ট সহ্য করে? নবী কষ্ট পেলে আল্লাহ কি সহ্য করে না? যারা আমার নবীকে কষ্ট দিয়েছে, মহান রব্বুল আলামিন তাদের শাস্তির ব্যবস্থা দুনিয়াতেও করেছে, কবরেও করছে, এবং হাসরের ময়দান উঠার পূর্বেও তাদের আযাব চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? এবং তাদের স্থান হবে তারা জাহান্নামী। তাতে কোনো সন্দেহ বলেন না? তাতে কোনো সন্দেহ? अगर खुदा किसी को पकड़े, अगर खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। खुदा किसी को पकड़े तो छुड़ा ले मोहम्मद, अगर मोहम्मद किसी को पकड़े तो कोई छुड़ा नहीं सकता। पाक रब्बुल आलामीन কাঠগড়ায় যদি কাউকে দাঁড় করিয়ে দেয়, মুস্তাফা আমাদের সাহারা রয়েছে, ঠিক কিনা? আওয়াজ লাগবে ঠিক কিনা? মুস্তাফা আমাদের সাহারা রয়েছে। আল্লাহর কাঠগড়ায় যখন কোন ইমানদার দাঁড়িয়ে যাবে, আল্লাহর কাঠগড়ায় কোন গোলামে মুস্তাফা যদি দাঁড়িয়ে যায়, সরকারে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নজর দিয়ে, করুণার নজর দিয়ে, রহমতের নজর দিয়ে তুমি ওই বান্দাকে আল্লাহর কাঠগড়া থেকে ছিনিয়ে নিয়ে এসে সে জাহান্নামী থাকলে ওই নবীজি তাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেয়। দলিল কি? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশাহো বাদশাহ কমলি ওয়ালা, নূরে মুহাম্মদ মাশাআল্লাহ, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু, তুমি বাদশাহো কমলি ওয়ালা, নূরে মুহাম্মদ তুমি
বিশ্বাস আছে না নাই? তুমি তরানে वाला, তুমি বাঁচানে वाला, তুমি তরানে वाला, তুমি বাদশাহর বাদশাহ, লা নূরে মোহাম্মদ, ও তুমি বাদশাহর বাদশাহ, কমলি ওয়ালা, তুমি বাদশাহর বাদশাহ। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যখন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন আশিক, নবীর কোন গোলাম আল্লাহর কাঠগড়ায় যখন বেজে যাবে, তখন দয়াল নবীজি শাফাআত করবেন, ঠিক কি না? এই বিশ্বাস আছে না নাই? যারা নাই তাদের জন্য শাফাআত নাই, আর যাদের বিশ্বাস আছে তাদের জন্য নবীর পক্ষ থেকে শাফাআত। কথা বলেন আছে না নাই? আহা, ওই মক্কার কাফেররা এবং আবু লাহাব আমার নবীর শানে একটার উপর একটা, একটার পর একটা বিভিন্ন প্রকারের কটূক্তিমূলক কথা, আঘাতমূলক কথা যখন বলা বলে আরম্ভ করলো, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে সবাইকে বোঝাতে লাগলো মুহাম্মাদি আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি নির্বংশ। নাউজুবিল্লাহ বলবেন না? এত আস্তে কেন বলছেন? আমার নবী কি নির্বংশ? বলেন না। বরঞ্চ কিতাবে প্রমাণ, ইতিহাস প্রমাণ, আমরা নিজেরা প্রমাণ, যারা নবীর শানে গুস্তাখি করেছে, নবীকে নির্বংশ বলে বকাবকি করেছে, আজকে তাদের বংশই উধাও হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বারবার যখন কটূক্তিমূলক কথা আমার নবীর শানে বলা বলি আরম্ভ করল, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর পক্ষ হয়ে জবাব দেওয়া আরম্ভ করে দিল। আল্লাহ আলামিন জানাচ্ছে, ওগো নবী, আপনি কান্না করবেন না। আপনি রাসূল কান্না করলে আমি আল্লাহর সহ্য হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে বলে, জিবরিল তাড়াতাড়ি যা, আমার নবীর দরবারে যা। আমার নবীকে আত্তার বলা হচ্ছে, আমার নবীকে নির্বংশ বলা হচ্ছে। যা যা যা, আমার নবীকে জানিয়ে দে, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। পাঠাচ্ছেন কে? পাঠাচ্ছেন কে? পাঠাচ্ছেন কে? কি বলছেন? ইন্না আ'তাইনাকাল কাউসার। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নিশ্চয়ই আমি আল্লাহ, আ'তাইনা, আমি আল্লাহ আপনাকে দান করেছি, আপনাকে দান করেছি আল কাউসার, কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। কে বলছেন? বলেন না কে বলছেন? নবী কান্না করেছেন, আর আল্লাহ বলছেন, ও নবী আপনি কান্না করবেন না, চোখের পানি মুছে ফেলেন, আমি আল্লাহ আপনাকে কাউসারের মালিক। কাউসারের মালিক কে বানিয়েছে? আচ্ছা দেখেন, এখানে আ'তাইনা, তোয়া শব্দ ব্যবহার হয়েছে, আতাইনা হয়নি। আ'তাইনা আর আতাইনার মধ্যে হোয়াটস দ্য ডিফারেন্স বিটুইন, পার্থক্যটা কি? বলে আ'তাইনা ওইটাকে বলা হয় আল্লাহ পাক পরিপূর্ণভাবে আমার নবীকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছেন। আল্লাহ আবার রিটার্ন ব্যাক নিবেন না, আল্লাহ আবার রিটার্ন কাউসারটা নিয়ে নিবেন না। এই জন্য আল্লাহ বলছেন আ'তাইনা ইয়া রাসূলুল্লাহ, মানে आपको मिल्कियत दी दी है, আপনাকে আমি মালিক বানিয়ে দিয়েছি, आपको मालिक बना दिया, কাউসার কে মালিক आप हैं। এই জন্য এইখানে অর্থ হবে আমি আপনাকে কাউসারের মালিক বানিয়ে দিয়েছি। রিটার্ন আওয়ার নেবে,
বলেন না, রিটার্ন আবার নিবে। এরপর আল্লাহ বলছেন, ও নবী, আপনাকে তো কাউসারের মালিক বানিয়েছি, তা আপনি কান্না করবেন না, চোখের পানি মুছেন, কি করবেন? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি, ও রাসূল, আপনি চোখের পানি মুছে ফেলেন, যাই নামাজে দাঁড়িয়ে যান। ফাসাল্লি, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করুন। লিরাব্বিকা, আপনার নামাজ আদায় করুন। ওয়ানহার, এবং কুরবানি করুন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ও নবী, আমি আপনাকে কাউসারের মালিক যখন বানিয়ে দিলাম, আপনি আমি আল্লাহর জন্য নামাজ আদায় করুন, আমি আল্লাহর জন্য কুরবানি করুন। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীকে আরো উপহার দিচ্ছেন। আমার নবীকে আরো বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মালিক বানিয়েছি, আপনি নামাজ আদায় করুন, আমি আল্লাহর জন্য কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনি জেনে রাখুন, আপনি জানুন, যারা আপনার সাথে দুশমনি করে, যারা আপনার সাথে বিদ্বেষ পোষণ করে, তারাই হলো নির্বংশ। তারাই কি? কাফেররা বলা বলি করছে, আপনি রাসূল, আর আমি আল্লাহ বলছি তারাই নির্বংশ। কথা কাটটা সত্য হবে? বলেন না কাটটা? কথা সত্য হবে আল্লাহটা, কথা বাস্তবায়ন হবে আল্লাহটা। কাফেররা বলতে লাগলো, কাফেররা বলা বলি করতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, মুহাম্মদে আরবি আবতার হয়ে গেছে, নির্বংশ হয়ে গেছে। আর আল্লাহ তাদের জবাবে বলতে লাগলো, আরে আমার নবী নির্বংশ না, তোরাই নির্বংশ হয়ে যাবি। আল্লাহর কথাটাই বাস্তবায়ন হয়েছে। বলেন না সুবহানাল্লাহ। কেমন? যে সবচাইতে বেশি আমার নবীর শানে গুস্তাখি করেছে, বেয়াদবি করেছে, ওই আস বিন ওয়াইলের 4 জন সন্তান, পুত্র সন্তান, তারা বাবাকে ভুলে গিয়ে আমার নবীর দরবারে মুস্তাফার হাতে বায়াত গ্রহণ করেছে। তো বাবা না গেলে সমস্যা কোথায়? পুত্র 4 জন তো আমার নবীর দরবারে গিয়া, কারণ তারাও বুঝেছে জমিন মেলি নেহি হতি, জমন মেলা নেহি হোতা, জমিন মেলি নেহি হতি, জমন মেলা, জমিন মেলি नहीं होती, मैला नहीं होता, मोहम्मद के गुलामों का कफन मैला नहीं। आय हाय हाय, मोहम्मद के गुलामों का कफन मैला। বাপ বুঝে নাই ছেলেরা, বাপ ছিল কাফের, ছেলেরা মুস্তাফার কদমে এসে হয়ে গেল মুমিন। কারণ কি? তারাও বুঝেছে, ওই ওয়াইলের সন্তানেরা বুঝেছে যে আমার বাবার ঠিকানা জাহান্নাম, আমরা জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতের মালিকের কদমে আসতে চাই। আমরা জাহান্নামে যেতে চাই না, যদিও বা আমাদেরকে বাবা দুনিয়া দেখিয়েছে, কিন্তু বাবা মানে নাই। গোটা দুনিয়াটা যার জন্য সৃষ্টি হয়েছে তাকে তো মানে নাই। সুতরাং আমরা বাবার ধর্মকে পালন করব না, আমরা মুস্তাফার কদমে এসে আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে জান্নাতের মালিক হতে চাই। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, সুতরাং আমরা ভালোবাসবো অন্য কাউকে না, আমরা মোহাব্বত করব দুনিয়াবি লোভের জন্য অন্য কাউকে না,
আমরা ইশক করব, ভালোবাসবো আমার মুস্তাফাকে, ঠিক কিনা? ভালো যদি, বলেন না বলেন না, মাশাআল্লাহ, ভালো যদি নবী তরান, মাশাআল্লাহ, নবী, বিশ্বাস আছে না এমনি বলতেছেন? নবী তরানে ওয়ালা বিশ্বাস আছে না এমনি বলতেছেন? নবী বাঁচানে ওয়ালা বিশ্বাস আছে না এমনি বলতেছেন? আহা, বিশ্বাস না থাকলে বাবারা ঈমান, ঈমান, এই জন্য বিশ্বাস নিয়ে বলবেন, ভক্তি নিয়ে বলবেন, এবং কষ্ট করে দুইটা হাত উপরে তুলে বলবেন। পারবো না? বলেন, ভালো যদি বাসতে হয়, মাশাআল্লাহ, নবীকে, আরো জোরে, ভালো যদি নবীকে বাসুন, নবী তরান, আরো জোরে, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন, ভালো যদি, আহা, ভালো যদি বাসতে হয়, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও মিটে না, সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিলেও তৃষ্ণা মিটে না, কাউসারের পানি দিবে শাহে মদিনা, ঠিক কিনা? আরে কাউসারের মালিক যিনি, তাহাকে চিনুন, ভালো যদি ভালো যদি বাসতে হয়, নবীকে বাসুন, নবী তরানে, হায় হায় হায়, নবী বাঁচানে ওয়ালা, নবী তরানে ওয়ালা, নবী বাঁচানে ওয়ালা, প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই, নবীকে জানুন, ভালো যদি, মাশাআল্লাহ, শোন, ভালো যদি, কাউসারের মালিক কে? আমার নবী। কাউসারের মালিক কে? কাউসারের মালিক কে? কোন সন্দেহ? কোরআন বলছে নবী হচ্ছেন কাউসারের, কোরআন বলছে নবী হচ্ছেন কাউসারের, তো সন্দেহ করলে ঈমান থাকবে? কারণ সন্দেহ করা মানে কোরআনের উপর সন্দেহ করা। আর যে কোরআন মানলো না, যে কোরআনের উপরে সন্দেহ পোষণ করলো, যে কোরআনের আয়াতের উপরে সন্দেহ পোষণ, আর কি ঈমান থাকবে? বলেন না, ঈমান থাকবে? থাকবে না। কাউসারের মালিক আমার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরুন নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মা'নাল কাউসার? কাউসার মানে কি? কাউসার শব্দের অর্থ কি? কাউসার মানে কি বোঝানো হয়েছে? কাউসার মানে কি? কাউসার মানে কি বোঝানো হয়েছে? কাউসার দ্বারা কি আল্লাহ পাক বুঝিয়েছেন? একটা একটা করে বলার, মনোযোগ সহকারে শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন, ধৈর্য সহকারে শুনবেন। কাউসার মানেটা কি? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিলুল কদর সাহাবা হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, এই কাউসারটা কি জানো? বলে কাউসারটা কি? বলে কাউসার যে পাড়টা আছে না, ওই পাড়টাকে স্বর্ণ এবং চাঁদির মাধ্যমে আল্লাহ পাক সাজিয়েছেন। এত আসতে বললেন? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কাউসারের যে জমিনটা রয়েছে, পুকুর থাকলে পুকুরটা হয় মাটির দ্বারা, ঠিক না? বলা হয় কাউসারের যে জমিন রয়েছে, নিচে মাটি রয়েছে, ওই মাটিটা আল্লাহ পাক হীরা এবং জহুরত দিয়ে বানিয়েছেন। বলে কাউসারটা দেখতে কেমন? বলে কাউসারটার যে পানির কালার রয়েছে, ওই পানির কালার হচ্ছে দুধের চাইতে সাদা। বলে আমার আর কেমন? বলে কাউসারের যে পানি রয়েছে,
ওই পানিটা মধুর চাইতে মিষ্টি। বলে কাউসারটা পান করতে কেমন লাগবে, ঠান্ডা না গরম লাগবে? বলে না, এমন চাইতে বেশি। জোরে বলেন না সুবহানাল্লাহ। এমন কাউসার, যেই কাউসারের মালিক মহান রব্বুল আলামিন আমার সরকারকে দান করেছেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, কাউসারের এক অর্থ হলো কোরআন। কাউসারের এক অর্থ কি? কোরআন। আল কাউসারু হুয়াল কোরআনুল কারীম। কাউসার মানে, এখন কোরআন কেন বলল? কোরআন কেন কাউসার দ্বারা কোরআনকে কেন বোঝানো হলো? আল্লাহ পাক রব্বুল আলামিন যত আম্বিয়া কিরাম দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছেন, অনেক নবী এবং রাসূল দুনিয়াতে এসেছে, ঠিক না? তন্মধ্যে আসমানি কিতাব 104টি, 4টি থেকে আবার 104 মধ্যে 4টি হলো প্রধান কিতাব, 4টি হলো বড় কিতাব। আবার বড় কিতাবের মধ্যে 1 নম্বর হলো আল কোরআনুল, বলেন না আল কোরআনুল। ফর এক্সাম্পল, মোবাইল সেট এখন ব্যবহার করছেন, বলেন না এখন ব্যবহার করছেন অ্যান্ড্রয়েড সেট, ঠিক না? আগে ব্যবহার করেছেন 3310 ডাকসু, ঠিক কি না? 3310, তারপর আপডেট হয়েছে আর একটু 3310 দিয়ে ছবি তোলা যেত, বলেন না কেন? এখন না যাচ্ছে, আপডেট হয়েছে। আপডেট আলোকে যখন ছিলেন তখন 3310 দিয়ে ছবি তোলা যাইতো। কি ছিল? কল যাওয়া, কল আসা, টেক্সট করা, আর ফ্রি ফাই এগুলো ছিল না। ছিল কি সাপ খেলা? কি ছিল? নমাতে ফ্রি ফায়ার আসিল না, পাবজি আসিল না, কি ছিল? হন সময় নহারিলে হতে ব্যাটারি তো ফুল আছে, ইচ্ছে মতো সাপ খেলা খায়। কথা বলেন ঠিক না? 3310 1600 1100, ঠিক না? আরেকটা টর্চ লাইট দিছে ওখানে, 1100 মডেলে কি দিছে? টর্চ লাইট। হতে পারার ফকড় টর্চ লাইট লইলে গুরম হইতুনু, মোবাইলে জিবে আসিবে মারে হড়লে দেই লইব। টর্চ লাইট বাদ পড়ে গেছে, মোবাইলের টর্চ দিয়ে কাজ চালাচ্ছে, ঠিক কি না? এরপর আস্তে 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 যুগের সাথে তাল মিলিয়ে একটার পর একটা যখন সেটা আপডেট হতে লাগলো, তখন অ্যান্ড্রয়েড সেট চলে আসলো, ঠিক না? বর্তমানে চলছে প্রো ম্যাক্স। কথা বলেন ঠিক কি না? বোঝাতে চাচ্ছিলাম, এখন বর্তমানে যে অ্যান্ড্রয়েড সেট গুলো আছে, ওই মোবাইল সেট গুলো দিয়ে কলও করা যায়, মেসেজও করা যায়, ছবিও তোলা যায়, ভিডিও করা যায়, টেক্সটও করা যায়। কথা বলেন ঠিক কিনা? আপনি দেশের যে কোনায় থাকেন না কেন, কোন রকম যদি ইন্টারনেটের কানেকশন পেয়ে যান, বাংলাদেশ থেকে বসে বসে লন্ডন আমেরিকার মধ্যে ভিডিও চলতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা এই এত সহজভাবে এত সুন্দর প্রযুক্তির মাধ্যমে আমেরিকার সাথে এইখানে ভিডিও কলে যে যোগাযোগ করতে পারবো, এটা তো কল্পনা ছিল, ঠিক না বে ঠিক? কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাওরাত, জবুর, ইনজিল যে কিতাবগুলো রয়েছে, অন্যান্য নবীদের উপরে যে কিতাবগুলো এসেছে, ওই সমস্ত কিতাব, যে কিতাবগুলো অন্যান্য নবীদের উপরে এসেছে, 104 খানা কিতাব, 100 যে 3 খানা কিতাব রয়েছে, ওই 103 কিতাবের মধ্যে 3 খানা কিতাব তাওরাত, জবুর, ইনজিল। আবার এই 3 কিতাবের মধ্যে সবচেয়ে সর্বশ্রেষ্ঠ কিতাব হলো আল কোরআনুল কারীম, ঠিক কিনা? বলে কোরআনুল কারীম যে পেয়েছে সে জীবনের গাইডলাইন পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনুল কারীম যে পেয়েছে সে জীবনের গাইডলাইন পেয়ে গেছে, কারণ কোরআনুল কারীমের ভিতরে তাওরাতও পাওয়া যায়, কোরআনুল কারীমের ভিতরে ইনজিল পাওয়া যায়, কোরআনুল কারীমের ভিতরে পাওয়া যায় না এমন কোন বিষয় আল্লাহ রাখে নাই। যেমন অ্যান্ড্রয়েড সেটের ভিতরে কলও করা যায়, ভিডিও করা যায়, 1-এর ভিতরে 10, ঠিক কিনা? আগে ছিল 1-এ 1 আর এখন 1-এ 10। এই জন্য আল কাউসার মানে
ফখরুদ্দিন রাজি বলছেন আল কাউসার মানে হুয়াল কোরআনুল কারীম, কাউসার মানে হলো কোরআন। কারণ কোরআনে নাই এমন কোন বিষয়, কোরআনে নাই এমন কোন বস্তু, কোরআনে নাই এমন কোন কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করে। আপনি দেখেন না কোরআনে পাককে রিসার্চ করে করে মানুষ কোথায় কোথায় চলে যাচ্ছে। এই সাদের দেশ, সাদের ভিতরে দেখেন দেশ আছে, ইন কোরআন রিসার্চ না করলে কেউ বুঝতো না। কথা বলেন না, এতগুলো গ্রহ, মঙ্গল গ্রহ, শনি বুধ, কত গ্রহ আছে, আছে না নাই? এই সবগুলো কোরআন থেকে পাওয়া, এই সবগুলো কোরআন থেকে পাওয়া। সুতরাং কোরআনে নাই এমন কোন কিছু নাই। আর আমার রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম গোটা হায়াতে জিন্দেগীর মধ্যে 63 বছর হায়াতে জিন্দেগীর মধ্যে বি প্র্যাকটিক্যাল আপনাদেরকে বুঝিয়ে দিয়েছে, সমস্ত কায়নাতকে বুঝিয়ে দিয়েছে এই পার্থিব জীবনে নিজের জীবনটাকে পরিচালিত করতে হয়। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। যেমন কোরআন, এই কোরআনের আরেক অর্থ হলো ইসলাম। আল কাউসার, আল কাউসারের আরেক অর্থ হলো কি? আল ইসলাম। কারণ কি? বলে ইসলাম এমন একটি ধর্ম যে ধর্মটা সমস্ত ধর্মের ঊর্ধ্বে, ঠিক না? দুনিয়ার মধ্যে যতগুলো ধর্ম রয়েছে সমস্ত ধর্মের ঊর্ধ্বে হলো ইসলাম ধর্ম, যে ধর্মের উপরে আল্লাহ এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই গোটা কায়নাতের মধ্যে বিস্তৃতি লাভ করে দিয়েছেন, জাহান্নামীদেরকে জান্নাতে বানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা যদি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে, সাহাবায়ে কেরামের পদাঙ্ককে অনুসরণ করি, অনুকরণ করি, তাহলে কখনো শয়তান বলেন, জিন শয়তান বলেন, কারণ শয়তান দুই প্রকার, এটা কোরআনে আল্লাহ বলে দিয়েছেন সূরা নাসের শেষের দিকে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানব শয়তান আছে না নাই? কথা বলেন আছে না নাই? চিনবেন কেমনে? ওই যে সোনাবুট খাওয়া বেদাত বলছে, আমি বললাম তো আপনাদেরকে, ছোলা খাওয়া, ইফতার করা, ছোলা ইফতারির জন্য বেদাত। এই যারা এগুলো বলে গুমটা দিয়ে আসে, শয়তান চিনাচ্ছি, শয়তান শয়তান চিনার দরকার আছে না নাই? বাবারে, শয়তানের মাথায় দুটো শিং থাকবে না, মাথায় শিং থাকবে না। নবীর শানে যারাই গুস্তাখি করবে, ইসলামকে যারা কলুষিত করতে চাইবে, দ্বীন ধর্মের অপব্যাখ্যা যারা করবে, কোরআনে পাকের হাদিসে পাকের অপব্যাখ্যা যারা করবে, মনে করবেন তারাই হলো ইবলিসের প্রেতাত্মা, তারাই হলো শয়তান। এর কাছ থেকে ঈমানটাকে হেফাজত রাখতে হবে। আর ঈমান হেফাজত থাকলে আপনার আমলগুলো আল্লাহর দরবারে গ্রান্টেড হবে। ঈমান হেফাজত না থাকলে সারাদিন আমল করলেও ওই আমল দিয়ে কোনো কাজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানকে, আমাদের আমলকে হেফাজত রাখার তৌফিক দান করুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ককে অনুসরণ করে সরকারে পাক থেকে আমাদেরকে তৌফিক দান করুন। নবীজির শাফাতের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বিচার কার্যাদি যেন সম্পাদন করেন, শাফাত ছাড়া যেন না হয়, শাফাতুর রাসূলের মাধ্যমে আমরা যেন শাফাত প্রাপ্ত হই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন।